হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মাজা বা ফ্রুটি বানাবো বাড়িতে খুব সহজেই। তো তার জন্য আমি এখানে 10টা পাকা আম নিয়েছি ও একটা কাঁচা আম নিয়ে অ্যাড করে এটা মিক্সির মধ্যে পিউরি বানিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আপনারা মিষ্টিটা আপনাদের মতো দিতে পারেন, আর ধ্যান রাখবেন আমের মধ্যে মিষ্টি আছে, তার জন্য খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। তো এটা আর বেশি কিছু করতে হবে না, শুধু কড়াইয়ের মধ্যে দিয়ে শুধু জাল করে নিতে হবে। খুব সহজেই আপনি একটা সুন্দর ড্রিঙ্ক পেয়ে যাবেন। এখন আমের সিজন, তো এইভাবে আপনারা বানিয়ে সংরক্ষণও করতে পারবেন ফ্রিজের মধ্যে। কোনো প্রিজারভেটিভ, কোনো কালার ছাড়াই এটা তৈরি করে দেখাবো। তো দেখুন, এটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে এরকম জাল করতে করতে, তখন আমি এখানে 1 স্লাইস লেবুর রস অ্যাড করে দেব। তারপর এটা একটু নেড়েচেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেব কিছুক্ষণের জন্য। বেশি আর জাল করার দরকার নেই, রসটা দিয়েই গ্যাসটা বন্ধ করে দেবেন। তো আমি এখানে ঠান্ডা করে নিয়েছি, এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো যতটা প্রয়োজন আপনারা ততটা পাল্প নিয়ে নেবেন। এখানে আমি ঠান্ডা জল অ্যাড করলাম। আপনারা এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 7 দিন মতো, চাইলে আইস কিউবও বানিয়ে রেখে দিতে পারেন। শুধু জলের মধ্যে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো চলুন, আমার ম্যাঙ্গো ড্রিঙ্কটা রেডি হয়ে গেছে। ছেঁকে নিয়ে পরিবেশন করব। কোনো গেস্ট আসলেও হঠাৎ করে আপনি এটা দিতে পারেন গেস্টকে। এটা খুবই টেস্টি একটা ড্রিঙ্ক রেডি হয়ে গেল আমাদের খুবই সহজেই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ও আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।